যেই মানুষগুলোকে বিনা অপরাধে পা নষ্ট করে দেওয়া হলো, হাত নষ্ট করে দেওয়া হলো, জীবন থেকে বিদায় করে দেওয়া হলো, তোমাদের কি তাদের কথা মনে পড়ে না? তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না? আল্লাহর রাস্তা বলতে যেই জমিনের মধ্যে আল্লাহর হুকুম কায়েম নাই, এই জমিনের মধ্যে হুকুম কায়েম করাটাই হচ্ছে ফরজ। যারা আল্লাহর হুকুম কায়েম করতে যে নিজের হাত হারালো, নিজের পা হারালো, নিজের জীবনটা চলে গেল, আমৃত্যু কারাদণ্ড হলো, তোমরা কি তাদের খোঁজ খবর রেখেছো? আহারে কোরআনের পাখি, এই কোরআনের পাখির কথা স্মরণ করলে দুই চোখের পানি আর ঠিক থাকে না। বন্ধুগণ, আমার প্রায় 92 দিন পর তার সন্তানরা তার সাথে দেখা করতে গেছে। হয়তোবা আপনারা ফেসবুক ইন্টারনেটে পেয়েছেন, কোরআনের পাখি তার দুটো স্বপ্নের কথা বলেছেন। একদিন দুই দিন নয়, বিশ্ব বরেণ্য মুফাসসির, ডানে দেয়াল বাঁয়ে দেয়াল, সামনে দেওয়াল পিছনে দেয়াল, গোটা শরীরটা ডায়াবেটিস রোগী, ডায়াবেটিসে ভুগতেছেন। তার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, খাইতে পারে না ঠিক মতো, দাঁড়াতে থাকতে পারে না ঠিক মতো করে। এই মানুষটা এই রকম বয়সেও সন্তানদেরকে দুটো স্বপ্নের কথা বলেছেন। লালমনিরহাটের ভাইরা রে আমার, হতে পারে নাজমুল হুদার জীবনের শেষ মাহফিল, কিন্তু তারপরে ওস্তাদের দুটো স্বপ্নের কথা বলে দিয়ে যায়। কোরআনের পাখি বলল, এক নম্বর স্বপ্ন হচ্ছে আমি আবার আমার জীবনের এক নম্বর স্বপ্ন, আমি আবার মক্কায় যেতে চাই, আমি আবার মক্কায় যেয়ে তাওয়াফ করতে চাই, আমি আবার মদিনা শরীফ যে আমার রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে আসতে চাই, আমি আবার কাবার ঘরে যেয়ে ইত্তেকাফ করে আসতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের পাখি আজকে চিৎকার করে বলছে, তোমরা বিশ্ববাসীর কাছে আমার কথাটা পৌঁছে দাও, বিশ্ববাসী যেন আমার জন্য একটু দোয়া করে। আমার এক নম্বর স্বপ্ন হচ্ছে আমি আবার আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে, গাইতে দাও আবার কোরআনের গান, গাইতে দাও আবার কোরআনের গান, লাখো জনতার ভিড়ে মধুর সুরে। আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। লিল্লাহে তাকবীর। গাই সেই পাখি কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? গায়ে সেই পাখি কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান, বাজে তার কণ্ঠ যেন জাদুর ছোঁয়ায়, মোমের মতো গলে কঠিন হৃদয়, লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, একবার তারে দেখার তরে, কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে, আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, কথা বলেন ঠিক না বেঠিক? সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, মুনাফিক মন আছে যাহার, শুনতে ভালো লাগে না তাহার, কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক মন আছে যাহার, শুনতে ভালো লাগে না তাহার, খোদার দুয়ার ও আল্লাহ ও দয়াময়, খাসার দুয়ার
দাও তুমি ভেঙ্গে চুরে আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে বন্দি করে রেখেছে খাঁচায় দুঃখ কপালে আছে নিশ্চয় কথা বলেন ঠিক না বেঠিক বন্দি করে যারা রেখেছে খাঁচায় দুঃখ কপালে আছে নিশ্চয় মুসলমানের দীর্ঘ শ্বাসে জালিমের মসনদ যায় যে ভেসে আল কোরআনে আছে প্রমাণ নয়তো সেদিন আর বেশি দূরে আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে লাখো জনতার ভিড়ে তার সেই মধুর সুরে আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে গাইতে দাও আবার কোরআনের গান গাইতে দাও আবার কোরআনের গান লাখো জনতার ভিড়ে মধুর সুরে আল কোরআনের পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে লিল্লাহে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان আল্লাহ তাআলা বলেছেন হে আমুলিগের লোকেরা শোনো হে বিএনপির লোকেরা শোনো হে জাতীয় পার্টি জামাত জাসদ বাসতের লোকজন শোনো হে সবাই শোনো আল্লাহ তাআলা সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে বলেছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে এই মানুষগুলি কারা একটু ভালো করে শুনবেন যেই মানুষগুলি কোরআনের সাথে বেয়াদবি করেছে যেই মানুষগুলি আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে তাফসীর মাহফিলে বসেছেন ওঠা বসা শুরু করে দিবেন আর তাফসীর মাহফিলে বসে নিজেকে ঈমানদার দাবি করবেন আর বিশৃঙ্খলা করবেন এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে অতএব আমি বলতে চাই যেহেতু আমি বলেছি লম্বা সময় আমি কথা বলবো না আমিও ক্লান্ত আমি অনেক দূর সফর করে আসছি যদি এই কষ্ট করে আমি কথা বলতে পারি আপনি শুনতে পারেন না কেন আমি তো কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলি নাই কথা বলেন ঠিক না বেঠিক আমাদের সমাজে কিছু মানুষ আছে এটা থাকবেই ভাই এটা থাকবে এই মানুষগুলি কারা জানেন এই মানুষগুলি হচ্ছে ল্যাংটা বাবার মুরিদ কথা বলেন না কেন এই মানুষগুলি হচ্ছে আগলা বাবার মুরিদ পাগলা বাবার মুরিদ এই মানুষগুলিকে হচ্ছে এরা জরিনা আর সকিনার মুরিদ এদেরকে কোরআনের কথা ভালো লাগে না বলেন ঠিক না বেঠিক বলছে বাবা ল্যাংটা ল্যাংটা রে তোহমায় দেখিলে আল্লাহ দেখা হয় এই দলের লোক আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বলছে যখন দেখি বাবা তোমার মুখ মুছে যায় আমার সব দুঃখ তোহমায় দেখিলে আল্লাহ দেখা হয় বাবা ল্যাংটা ল্যাংটা রে তোহমায় দেখিলে আল্লাহ দেখা হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলা যাবে যাবে না সম্মানিত বন্ধুগণ আমার আরেক শ্রেণীর লোক তারা কি বলেছে জানেন ওই মানুষগুলি বলতেছে একটা নোটাই করে কেমন করে একটা নোটাই করে কেমন করে
ভরলা এক সাগরের পানি বাবা তুমি বড় গুণী, তুমি বড় গুণী গো বাবা, তুমি বড় গুণী। বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না কেন? নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে বাংলাদেশের শিরকের পক্ষে ডাকা একজন পীর সাহেব মারা গেছে। এই অনেকে আপনারা জানেন এই মানুষটা শিরকের পক্ষে কাজ করেছে। এটা আমার মুখের কথা নয়, মোবাইলে আপনি সার্চ দিয়ে দেখেন। এই লোকটা বলেছে মা ফাতিমার সাথে নাকি তার বিয়ে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা নিজেকে হযরতে আলী পর্যন্ত দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা বলেছে আমরা হচ্ছি মুহাম্মাদের দ্বীনের পুনর্জীবন দানকারী। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে শুরু করে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদ নাজিল করে বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা শোনো, আমি তো এই কালামে মাজিদ খানা তোমাদের সামনে নাজিল করেছি। এই কালামে মাজিদ সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবটা হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, সব বিষয়ের সমাধান হিসাবে আমি এই কোরআন নাজিল করেছি। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের দেশের মানুষকে আর এই কোরআনের কথা ভালো লাগে না। এখন তাদেরকে ভালো লাগে মমতাজের গান, আমাদের দেশের মানুষকে ভালো লাগে বাউল গান, আমাদের দেশের মানুষকে ভালো লাগে ল্যাংটা পীরের গান, আমাদের দেশের মানুষকে লাগে ওই আগলা বাবা আর পাগলা বাবার প্রেমের গান। আমি তাদেরকে বলতে চাই কোন নবী রাসূল তো ল্যাংটা ছিল না, কোন নবী রাসূল তো পাগলের বেশ ধরে মানুষকে কোরআনের দাওয়াত দেয় নাই। তোমরা যারা পাগলা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, শিকল বাবা, যত বাবা বাবা করে আজকে দুনিয়ার জমিনে চিৎকার করছো, আজ হোক কাল হোক তোমরাও মৃত্যুবরণ করবা, আমরাও মৃত্যুবরণ করব। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওই বাবাকে যখন ডাকবা, আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসূল ছাড়া কেহ কথা বলার সাহস পাবে না। ইয়া উম্মতি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার হাবিব বলবেন, আর কেউ ইয়া উম্মতি বলার সাহস পাবে না। সবাই ইয়া নফসি করে চিৎকার করবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি জাহান্নামে চলে যাচ্ছি। বন্ধুগণ আমার, আজকে যারা আপনারা নিজের ঈমান আমলকে বিক্রি করে দিয়ে বাতিলের পা চাটা গোলামি হয়ে আগলা বাবা পাগলা বাবার মুরিদ হয়ে জীবন যাপন করেছেন, আল্লাহর কসম করে বলছি, কালামে মাজিদ সামনে রেখে বলছি, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে আজমের বিরুদ্ধে মামলা হয়েছে, খেয়াল আছে তো আপনাদের? কথা বলেন, খেয়াল আছে? তারপরে কি হচ্ছে একটু কি বলবো? বলছি, একটু শুধু শুনুন, এবার আর একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সমাজ, এই সমাজটাকে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ভণ্ড মানুষ, যেই মানুষগুলি তাদের নামাজ নাই, রোজা নাই, তাদের তরিকার মধ্যে কোরআন সুন্নাহ পড়তে হবে, কোরআন সুন্নাহ জানতে হবে, এইটা নাই, ওইটা হক্কানি পীর নয়। কথা বলেন ঠিক না বেটি? আমাকে অনেক কষ্ট লাগে, এই ৯২% মুসলমানের দেশ, এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয় যখন নামাজ পড়লো লোকটা, পীরের মুরিদ হলো, নামাজ পড়া ছেড়ে দিল। কথা বলেন আছে না নাই? এই লোকটা নামাজ পড়তো, রমজান মাসের রোজা রাখতো, পীরের মুরিদ হলো, রোজা ছেড়ে দিল। এই লোকটা এমন একটা লোক, জান এই যে মুরব্বি যাচ্ছে, তার গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব লেখা হবে। বাবাজি আবার আসবেন, আপনারা যদি এরকম ছুটি নিয়ে যান, আমি মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করবে, কিন্তু সিটারি বাটপারি করার চিন্তা করবেন না। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আমি বলছিলাম
পীরের মুরিদ হওয়ার পূর্বে বিড়ি খাইতো, এখন পীরের মুরিদ হওয়ার পরে গাঁজা খায়। কথা বলেন না কেন? পীরের মুরিদ হওয়ার পূর্বে ওই লোকটা বিড়িও ঠিক মতো খাইতো না, এখন পীরের মুরিদ হওয়ার পরে ফেন্সিডিল খায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে খয়কার খা জয় কাজা খাজা, খাজাও খেয়েছে গাজা, আমরাও খাবো গাজা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আজকে অনেক প্রকারের রং ঢঙ্গের মানুষ বের হয়ে গেছে। আর এক পাগল সেদিন দেখছি গান গাচ্ছে, ঝাঁকে উড়ে আকাশ জুড়ে, ঝাঁকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর। ঝর্ণার ধারে আছে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে আসিতেছে জমজমের পানি, বাবাজির জমজমের পানি। সোনার কইয়ার মাগুর ভাসে, সোনার কইয়ার মাগুর ভাসে, কুয়ারি ভিতর বাবাজির জালালি কই তোর। বলেন নাউজুবিল্লাহ। হযরতে শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ আমাদের দেশে যখন এসেছেন, তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কোরআনের যেই মানুষগুলিকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আজকে আমাদের সমাজে যেই মানুষগুলি বিভিন্ন প্রকারের বেশ ধারণ করে আপনাকে ইসলামের পতাকার ছায়াতলে ডাকাবে, কিন্তু তার কর্মসূচির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলে যায় এরা পীর নয়, এরা হচ্ছে পীর নামক শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এবার আসুন যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে আওয়ামী লীগের লোকেরা, হে বিএনপির লোকেরা, হে জামাতের লোকেরা, হে চরমনাইর লোকেরা, কেন আল্লাহর রাস্তায় বের হও না? কেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও না? তোমাদের কানে কি পৌঁছে না ওই বিধবার চোখের পানি? তোমাদের কানে কি পৌঁছে না ওই এতিম বাচ্চাটার চোখের পানি? তোমাদের কানে কি পৌঁছে না ওই যে পঙ্গুত্ব বরণ করে দেওয়া হলো ওই মানুষগুলির পরিবারের খোঁজ খবর নেওয়া? তোমাদের কি এই কথাটা মনে পড়ে না? মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের পাখির স্বপ্ন এক নাম্বার হচ্ছে আবার মক্কা মদিনায় চলে যাবে, তাওয়াফ করবে, তাওয়াফ করার পর আবার চলে আসবে। 2 নাম্বার স্বপ্ন হচ্ছে, কোরআনের পাখি বলেছেন আমার 2 নাম্বার স্বপ্ন, বিশ্ববাসীকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি আবার কোরআনের ময়দানে ফিরে যেতে চাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবাই একবার চিৎকার করে বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। জালেমের নির্যাতনে যারা নির্যাতিত, জালেমের হাত থেকে বাঁচানোর জন্য যারা দোয়া চায়, তোমরা তাদের অভিভাবক হও, তোমরা তাদের সাহায্যকারী হও। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর কিছুই বলতে পারি না, শুধু আল্লাহর দরবারে বলতে চাই আল্লাহ, আর কিছু তোমার কাছে আমাদের চাওয়া পাওয়া নাই। কোরআনের পাখি চেয়েছে আবার কোরআনের ময়দানে চলে আসবে। 50টা রাষ্ট্র সফর করেছেন। বিশ্বের কোন মানচিত্রে এত দামি মানুষ পাওয়া যায় নাই। বিশ্বের যতগুলি দেশ আছে, কোন দেশ তাফসীর মাহফিল লেখার সুযোগ পায় নাই। বন্ধুগণ আমার একটু ভালো করে শুনুন, তাফসীরুল কোরআন মাহফিল আজকে আপনারা পোস্টারে লিখতেছেন কোরআনের পাখি, কোরআনের পাখি। যখন তাফসীর শুরু করেছেন তখন থেকেই তাফসীরুল কোরআন মাহফিলের নামকরণের ওস্তাদ হিসাবে, প্রবক্তা হিসাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে, লেখাও থাকবে। এই কোরআনের পাখি নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ। সবাই একটু চিৎকার করে বলুন আল্লাহ। কোরআনের পাখির নেক নিয়তকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন।
বন্ধুগণ আমার, ইমামে আজমকে গ্রেফতার করা হলো। ইমামে আজম বন্দী হয়ে গেল। ইমামে আজমের বিরুদ্ধে রিমান্ড জারি হয়ে গেল। কেমন নির্যাতন শুরু হয়ে গেল তার জীবনীটা পড়ে দেখবেন। একটু শুধু আমি টাচ দিয়ে যাই, যেহেতু এই আয়াতের ব্যাখ্যার সাথে একটু সম্পর্কযুক্ত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে রিমান্ড জারি করা হলো। রিমান্ডের মধ্যে ইমামে আজমকে তারা চাবুক মারা শুরু করে দিল। ও বন্ধু, একটা দুইটা চাবুক নয়, একটা তিনটা চাবুক নয়, চাবুক মারতে 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 ইমামে আজমের গোটা পিঠটাকে ঝাঁঝরা করে দিল। চামড়াগুলো উঠে আসছে, গোটা শরীরটা রক্তর মতো লাল হয়ে গেছে। এই অবস্থায় শুধু নয়, সমস্ত চামগুলো যেন খুলে খুলে পড়ে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে তারা হাত পা বেঁধে ইমামে আজমকে তারা ওই বাগদাদের অনেক বড় পাহাড়ের চূড়ায়, যেখানে উত্তপ্ত বালু আর বালু, সেখানে রোদ দিয়ে সমস্ত বালুগুলো গরম হয়ে গেছে, ওই বালুর উপরে নিয়ে যে ইমামে আজমকে তারা সেখানে শুয়ে রাখছে। ইমামে আজম ঘুমাতে পারে না, ইমামে আজম খাইতে পারে নাই, সমস্ত শরীরের চামড়াগুলো যেন মরে মরে গেছে। ও বন্ধু, শুধু কি তাই জুলুম শেষ হয়েছে? না, এই অবস্থায় জুলুম শেষ হয় নাই। তার যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছেন, যেই মা তার বুকের দুধ পান করিয়েছেন, ওই মাকে হাজির করা হয়েছে। মাকে বলা হয়েছে, তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তান যদি আমার কথা মতো না চলে আমি তাকে জেলখানায় হত্যা করে ফেলবো। ইমামে আজমের মায়ের চোখের পানি চলে আসছে। সন্তানকে দেখার পরে বলছে, বাবা আবু হানিফা, তোমার আজকে এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বলছে, মা গো, তুমি কেন এখানে আসছো? মা, তুমি কেন এখানে আসছো? বলছে, বাবা রে, আমাকে জোর পূর্বক সরকার এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার কর্মসূচি দিয়েছে, তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তানকে বুঝাও, তোমার সন্তান যেন ইসলামের পথ ছেড়ে দিয়ে আমার কথা মতো জীবন যাপন করে। সম্মানিত বন্ধুগণ আমার, ইমামে আজমের মা বলছে, বাবা শোনো, আমি তোমার মা, আমি তোমার মা। ও বাবা, তুমি যখন আমার পেটে ছিলা আমি ঠিক মতো খাইতে পারি নাই, আমি ঠিক মতো করে ঘুমাতে পারি নাই রে বাবা। ও বাবা রে, তোমার জন্য আমি ঠিক মতো শুইতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই। তোমাকে আমি 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমি পেটের মধ্যে ধারণ করেছিলাম। বাবা তুমি শুনে নাও, আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহত করার জন্য আসছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেমন মা! আর আমাদের সমাজে কি, এখানে মা বোনেরাও আছেন নাকি? আছেন? মা বোনদের জন্য আজকে একটা তথ্য দিয়ে যেতে চাই। আমি হয়তোবা আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, মা বোনদেরকে বলছি ভালো করে শুনুন। একটা মা তার সন্তানকে যে বুকের দুধ পান করান, বিজ্ঞান বলেছে প্রায় 22 থেকে 23 মণ দুধ একটা সন্তানকে তার মা বুকের দুধ পান করান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মা বোনেরা এবার ভালো করে শুনবেন, মা বোনদের উদ্দেশ্যে আজকের এই থিওরিটা দিচ্ছি। যদি কোনো মা 4টা আমল করে, বিনা হিসাবে রাসূল বলেছেন তাকে জান্নাত দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের সমাজের বর্তমান মারা অধিকাংশ এখন ট্র্যাডিশন হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? কেমন ট্র্যাডিশন? আমি দেখেছি 90 দশক 80 দশকের ওইদিকে মুরব্বীরা বলতে পারবেন, আমাদের সমাজের মা বোনদের পোশাক ছিল ঢিলে ঢালা। কথা বলেন না কেন? ব্লাউজের কাপড় 1.5 গজ থেকে 2 গজ পর্যন্ত ছিল। বলেন ঠিক না বেঠিক? আর বর্তমান 12 গিরারও কম। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক পরছে যেই পোশাকটা পরলে তার শরীরের সমস্ত প্রকারের যাহা কিছু আছে সবকিছুই বোঝা যায়, এরকম টাইট ফিট পোশাক পরছে। বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে বলবো, মা হয়তোবা আমি আপনার ছেলের মতো
হতে পারি আমি আপনার ভাইয়ের মতো, হতে পারি আমি আপনার সন্তানের মতো। আজকে তোমাকে বলতে চাই রে মা, তুমি যদি আমার কথাটা মেনে নাও, এই 4টা আমল করবা, রাসূল বলেছে তোমাকে maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করা হবে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কি বলেছে জানেন? বিজ্ঞানের সাথে তাফসিরেও এসেছে, হাদিসের ভাষায় এসেছে। একটা মা, রাসূল বলেছেন একটা মা তার সন্তানকে দুধ পান করাবেন, এটা হচ্ছে মায়ের অধিকার। মা সন্তানকে দুধ দিবে, সন্তানের অধিকার মায়ের বুকের দুধ সন্তান পান করবে। প্রত্যেকটা ফোঁটা করে, একটা একটা ফোঁটা করে, একটা একটা ফোঁটা করে একজন একজন শহীদ, গলা কাটা শহীদের সওয়াব ওই মায়ের আমল নামায় দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মা, আপনাদের লালমনিরহাটের কথা বলছি না, আমি নীলফামারীর কথা বলছি, বর্তমান কিছু শিক্ষিত শয়তান মা বের হয়েছে যারা তাদের সন্তানকে ঠিক মতো স্তনের দুধ খাইতে দেয় না। বলেন ঠিক না বেটি? কেন? তাদের বডি ফিটনেস নষ্ট হবে। কথা বোঝেন নাই? কথা ঠিক না বেটি? রাসূল বলেছেন, বিজ্ঞানও বলেছে, যেই মা তার বুকের স্তনের দুধ সন্তানকে খাওয়াবে না, সন্তানের হক নষ্ট করবে, এই মায়ের জন্য মহামারী আকারের বিপদ, 4টা বড় বিপদ অপেক্ষা করছে। কয়টা? একটু হাত তুলে বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই সবাইকে বলতে হবে কয়টা? যেই মা তাদের স্তনের দুধ সন্তানকে পান করাবে না, 4টা বিপদ। এই বিপদ 4টা বলে কিন্তু আমি শেষ করব, শুনবেন তো আপনারা? ওঠাউঠি করবেন না তো? যারা ওঠাউঠি করলেন, যারা হয়তো পেশাবখানায় গেছেন বা পায়খানায় গেছেন, আল্লাহর কসম করে বলছি, যারা ছুটি না নিয়ে গেছেন এরা একটারও ঈমান পরিপূর্ণ নাই, এরা নেফাকি ঢুকে গেছে, এরা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেছেন যারা কথা দিয়ে কথা রাখে না, এটা বড় মুনাফিক। কথা বুঝেছেন? মুনাফিকের চিহ্নের মধ্যে এটা একটা চিহ্ন। আপনারা তো আমার পুরাতন মানুষ, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? তা ওঠাউঠি শুরু করছেন কেন? আমি তো বলছি যে 12টার মধ্যে ক্লোজ করার চেষ্টা করছি, আমি লম্বা করব না, দৈনন্দিন বক্তব্য দেই। আপনাদের কাছে 3 ঘন্টা বক্তব্য আমাকে শোনাতে হবে কেন? একটু ভালো করেই শুনবেন। মা বোনদের জন্য বিপদ আছে 4টা। মা গো ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এমনি এমনি তোমাকে জান্নাত দিতে চায় নাই। মা গো মা, ও মা, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ পাবে না আমার মা গো। কথা বলেন ঠিক না বেটি? দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, কবুল হজের সওয়াব লিখা হয় আমল নামায়, হায়রে হয় আমল নামায়। মায়ের চরণ তলে বেহেশত মিলে, মা গো মা, মা তোমার চরণ তলে বেহেশত মিলে, ত্রিভুবনে আর এমন কেউ মিলবে না মা গো। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না আমার মা গো। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, একটু মনটাকে নরম করে একটা প্রশ্ন করতে চাই, কার কার মা দুনিয়ায় বেঁচে নাই? একটু হাত তোলেন তো দেখি। বেঁচে নাই? লিল্লাহে তাকবীর। হাত নামান। কার কার মাও নাই বাবাও নাই, দুইজনে নাই, এরকম কে আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আর বলতে চাই, বাবা বেঁচে আছে
মা চলে গেছে, না মা বেঁচে আছে, বাবা চলে গেছে, এরকম কে কে আছেন একটু হাত তুলবেন। অনেক এতিম, এখানে হাত নামান। বন্ধুগণ আমার, মা বোনদের ওয়াজ করতে যে ছোট্ট করে একটা আমল বলবো, এই আমলটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহর কসম করে বলছি, যে মা আপনাকে বুকের দুধ পান করিয়েছেন, মায়ের সাথে কোনো প্রকারের বেয়াদবি করে ফেলেছেন, আপনি সন্তান, আপনার এখন পর্যন্ত মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো একটা আমল আছে, যদি আপনি সেই আমলটা জারি রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপরাধ মাফ করে দিবেন। ও বন্ধু, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবার মতো অনেক মানুষ ডানে বামে পাবেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, বাবা বাবা করে ডাকলে যেই মজাটা আপনি পাইতেন, ওই মজা আর পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ছোট্ট করে আমলটার কথা বলছি। যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারের দিন আসরের নামাজ আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল উপায়ে জীবন যাপন করতে হবে। হতে পারে নাজমুল হুদার সাথে আর কোনোদিনও দেখা হবে না, কিন্তু ছোট্ট আমলটা বলে দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে দিবেন, আর বলবেন, মা গো, তুমি তো আমাকে 950 দিন পর্যন্ত দুধ পান করিয়েছো, তুমি তো আমাকে 1 মণ 2 মণ নয়, 22 থেকে 23 মণ দুধ আমাকে পান করিয়েছো। আমি তোমার আব্দুল্লাহ, আমি তোমার আব্দুল গফুর, তোমার ওই বুকের দুধের ঋণ আমি শোধ করতে পারবো না, 1 ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবো না মা। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাইতে পারি নাই। যখন আপনি মায়ের গোরস্থানের পাশে দাঁড়িয়ে আপনি এইভাবে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জনম দুগুনি মা তার আত্মাটা বলবে, বাবা আব্দুল্লাহ, তুমি আমার কবরের পাশে এসেছো রে বাবা, তুমি অবুঝ, তুমি অবুঝ, দুনিয়ার জিন্দেগিতে তুমি অনেক অপরাধ করেছো, আমাকে অনেক গালি দিয়েছো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমি তোমাকে বুকের দুধ পান করিয়েছি, তুমি আমাকে অনেক জুলুম আর নির্যাতন করেছো, যখন তোমার ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে তখন তুমি আমার স্তনের মধ্যে কামড় দিয়েছো, আমি ইচ্ছে করলে আব্দুল্লাহ তোমার গলা টিপে তোমাকে হত্যা করে ফেলতে পারতাম, আমি কিন্তু ওই সময় এত বড় জঘন্য অপরাধ আমি তোমাকে করি, তোমার জন্য করি নাই। তুমি বেঁচে থাকো বাবা, আমার স্তনে কামড় দিয়েছো, তারপরেও আমি তোমাকে বেঁচে রাখছি। ও বাবা, তুমি কি বোঝো না, তুমি কি বোঝো না, তুমি যত অপরাধ করেছো তোমার অপরাধ আমি মাফ করে দিয়েছি, আর তোমার ওই 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার রব আমার আযাবুল কবর মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আমি এখানে আসার পরে এক ভাই আমাকে বলছে, ভাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর এক ভাই এসে বলল, ভাই গো, গত বছর আমার বাবা বেঁচে ছিল। আর এক ভাই বলছে, ভাই গো, গত বছর আমার মা বেঁচে ছিল, এখন আমার মা বেঁচে নাই, একটু আপনি মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, নাজমুল হুদা তো এদেরকে কিছুই দিতে পারবে না, কিন্তু এই মদাতির মানুষগুলি কেন আমাকে ভালোবাসে আমি জানি না, কেন এই এলাকার মানুষগুলি আজকে এখানে বসে, যারা কিসামত মদাতির মানুষগুলি এখানে বসে বাবার জন্য দোয়া চেয়েছে, মার জন্য দোয়া চেয়েছে, আমি তো তাদের জন্য কিছুই নিয়ে আসতে পারি নাই। ও আমার মালিক, আমি মুসাফির, তোমার কাছে বলছি, তাদের মা বাবার অপরাধগুলি মাফ করে দাও। বন্ধুগণ আমার, আমি অবাক হয়ে গেছি,
পেরেছি অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। বন্ধুরে, আমি আপনার ছোট ভাইয়ের মতো হয়ে একটু তোমার কাছে অনুরোধ করতে চাই, মা যদি চলে যায়, বাবা যদি চলে যায়, তাদের কবরের পাশে হয়তোবা সপ্তাহে একদিন, হয়তোবা মাসে একদিন হলেও কবরের পাশে দাঁড়াবেন আর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আব্বা অনেক অপরাধ করেছি, অনেক হয়তোবা ভুল ত্রুটি করে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন। আর দুটো সূরা পড়ে আব্বার জন্য দোয়া করে আসবেন। আল্লাহর কসম করে বলছি, 50,000 মুফতি মুহাদ্দিসকে দিয়ে দোয়া করলে যেই কাজটা হবে না, আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুল গফুর, ওই দোয়া করলে সেই আমলনামায় কাজে লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জন্য বিপদ কয়টা? খেয়াল আছে তো? বিপদ কয়টা? 4টা। সম্মানিত বন্ধুগণ আমার, 12টা বেজে গেছে, দোয়া করে দেব। কথা বলেন, দোয়া করব? তাহলে শেষ করে দেই নাকি? ওই বাকি ওয়াজটা করে দিই। সম্মানিত বন্ধুগণ আমার, এবার একটু খেয়াল করুন, যেই বিষয়টা আমি পরিষ্কার করতে চাইলাম, আমাদের সমাজের মা বোন বোঝে না, এরা কেহ মমতাজের মুরিদ, কেহ সালমার মুরিদ, কেহ সাবুনের মুরিদ, কেউ অপু বিশ্বাসের মুরিদ, কেউ আবার ভারতের চ্যানেলের মুরিদ। বলেন ঠিক না বেঠিক? হেলে দুলে বুবুরে কোথায় যাও আপুরে, ওরে বুবু শুনে যাও, বড় খাটা পরে যাও, বড় খাটা পরে গেলে লাভ কি জানিস, বখাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিকশাওয়ালায় তোরে দেবে না রে শীষ। কথা বলেন ঠিক না বেঠিক? হেলে দুলে যখন তুমি চলে যাও বোন, তোমার দিকে তাকিয়ে থাকে কিসামত মদাতির হাজারো যুবকের নয়ন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে দেখার পরে দুষ্ট রিকশাওয়ালায় বলে, তোমাকে দেখার পরে দুষ্ট রিকশাওয়ালায় বলে, মালটা কি সুন্দর দেখতে ইস। কথা বলেন ঠিক না বেঠিক? কিদের ফিটনেস? বেটি তুমি ফিটনেস মারাও, আগে মরে দেখো, তোমার ফিটনেস মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক না বেটি? তোমার ফিটনেস পিঁপড়া খাবে, তোমার ফিটনেস সাপ খাবে, বিচ্ছু খাবে। তুমি কিসের ফিটনেস দেখাও, কাকে ফিটনেস দেখাও, এই ফিটনেস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? বিজ্ঞান বলেছে, হাদিস বলেছে, একটা মা যখন তার সন্তানকে সঠিকভাবে দুধ পান করাবে না, 1 নম্বর বিপদ হচ্ছে ওই মাটা অটোমেটিক অল্প দিনের মধ্যে মোটা সোটা হবে। কথা বুঝেছেন? তাহলে মহিলা মানুষ কেন বেশি মোটা হয় এবার পাইছেন? এরা বেশি করে অস্বাভাবিক মোটা হয়ে যাবে। যেই মা তার সন্তানকে বুকের দুধ ঠিক মতো পান করাবে না, এই মাটা অনেক ফ্যাট হয়ে যাবে। এই ফ্যাট হওয়ার পিছনে এটা সফলতা নয়, ওই ফ্যাটের ভিতরে অনেকগুলো রোগ বাসা বাঁধবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, হতে পারে নাজমুল হুদার সাথে আর আপনার দেখা হবে না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বর অপরাধ, তোমার স্তনের মধ্যে ক্যান্সার হবে। কি হবে? স্তন ক্যান্সার বোঝেন? যারা বিয়ে করছে তারা ভালো বুঝবে, ঠিক না বেঠিক? যারা বিয়ে করেন নাই তারাও শুনেন, কাজে লাগবে, বউকে এটা বলতে পারবেন। কিছু মহিলা শয়তান আছে, এরা সন্তানকে ঠিকমতো দুধ দিতে চায় না। আমি তাদেরকে বলতে চাই, এরা মানুষ নয়, এরা অমানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানের হক নষ্ট করো, তোমার স্তনের মধ্যে ক্যান্সার হবে। এটা হচ্ছে 2 নম্বর বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে তার যে প্রেসার আছে, প্রেসার বোঝেন তো? কেউ হাই প্রেসার, কেউ হচ্ছে লো প্রেসার। বলেন ঠিক না বেঠিক? তাদের প্রেসারটা বেড়ে যাবে। এই প্রেসার বেড়ে যাবে, অস্বাভাবিক ভাবে প্রেসারটা বাড়বে। 4র্থ নাম্বার বিপদ, 4র্থ নাম্বার বিপদ, 4র্থ নাম্বার বিপদ, ওই মা ওই বোন অল্প বয়সে হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তুমি ফিটনেস মারাও, তোমার এই ফিটনেস তুমি ধুইয়া পানি খাও, ওই ফিটনেস এখন নিঃশ্বাস বন্ধ হলে তোমার ওই ফিটনেসের 4 আনার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
তোমার মতো কত সুন্দরী, তোমার মতো কত রূপসী, তোমার মতো কত শয়তান এই পৃথিবীতে আসলো আর বিদায় নিল, এরা চার আনার কিছু করতে পারে নাই। আজও আমি তোমাদের কাছে এই কথা বলতে চাই, এখনো সময় আছে, পর্দা করে চলো, ইসলাম অনুযায়ী চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত বন্ধুরা আমার, মা বোনদের জন্য কথা হচ্ছে, এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার হচ্ছে ওই মা রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার হচ্ছে পর্দার সাথে চলবে, 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে। এই 4টা পয়েন্টে কথা বললে আরো 4 ঘন্টা লাগবে। কথা বুঝছেন? আমি ওই দিকে যেতে চাই না। সম্মানিত বন্ধু আমার, এই 4টা আমল করলে ওই মা ওই বোন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছে করবে ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা বন্ধু, আর একটু মনোযোগ দেবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে রিমান্ডে আছে, রিমান্ডের পরে তার মা তাকে যে বোঝাচ্ছে আর বলছে, বাবা রে, আমি তোমার মা, তোমাকে 950 দিন পর্যন্ত দুধ পান করিয়েছি, 1 মণ 2 মণ 3 মণ দুধ নয় রে বাবা, আমি তোমার মা হয়ে বলছি, তোমাকে 22 থেকে 23 মণ দুধ আমি পান করিয়েছি। তুমি যদি বাচ্চা মনসুরের সাথে আপোষ করো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের মাঠে আমি তোমার মা 1 ফোঁটা দুধের ঋণ তোমাকে মাফ করব না। বলেন সুবহানাল্লাহ। একটু কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের ঘাড়ে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, খোদার রহম পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? জানি না কার কাহাদে চরে কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বন্ধু, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর। আর একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কথা বলেন ঠিক না বেটি? একজন হাজী সাহেব হজ করে আসার পর, কথাটা মনে পড়লো বলে যাই, হজ করে আসার পর আমাকে কাপনের কাপড়, আতর, গোলাপ জল জমা দিল। আমি বললাম, কেন বাবাজি এগুলো আমাকে দিলেন? আপনার তো ছেলেরা আছে, তাদেরকে দেন। বলছে, আমার ছেলেরা তো পেশাব করেও পানি নেয় না, তাদেরকে আমি এই সম্পদ দিয়ে যাব, কি হবে আমার? এই সম্পদটা আপনাকে দিলাম, আমার মৃত্যুর পরে 2 জন নামাজি লোক দিয়ে গোসল দিয়ে এই কাপনের কাপড়টা পরাই দিবেন। আমি বললাম, এই কাপড় কোথায় পেয়েছেন? বলছে, মক্কা শরীফ থেকে নিয়ে আসছি। আমি বললাম যে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় এই মক্কা শরীফের কাপড় পরে আপনি কবরে গেলে যে নাজাত পাবেন, এটা তেমন কথা নয়। কথা বলেন ঠিক না বেটে? আমি বললাম, আপনার সন্তানদেরকে দিন শিক্ষা দিতে পারেন নাই। এই সন্তানরা কেউ দাঁড়ে পেশাব করে, কেউ পেশাব করে পানিও ব্যবহার করে না,
এই সন্তানরা তো কবরের পাশে দাঁড়ালে কবরের আযাব বাড়বে, কথা বলেন ঠিক না বেঠিক? কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে আসবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে পড়িবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর। আর একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা বলল, বাবা রে, আমি তোমার এক ফোঁটা দুধের ঋণ আমি পরিশোধ করব না, মাফ করব না, তুমি নাজাত পাবে না। সর্বসাকুল্যে শেষ কথা বলে গেলেন, বাবা আমি তোমার মা, তোমাকে আমি 9 মাস বা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমি তোমার মা, তোমাকে আমি 950 দিন পর্যন্ত 22 থেকে 23 লিটার দুধ পান করিয়েছি। ও বাবা নোমান, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তোমার জীবন দিবা, তোমার জীবন দিবা, তোমার জীবন দিবা, বাতিলের সাথে তুমি আপোষ করবা না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার কালাম পড়েছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। যারা আল্লাহর রাস্তায় ঈমানদার, আল্লাহর রাস্তায় জীবন যাপন করে, আল্লাহ তাআলা বলেন এদের সংগ্রামটা হচ্ছে আমার পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা আল্লাহর হুকুমকে দমিয়ে রাখতে চায়, এটাই হচ্ছে তাগুদের পথ। তাহলে বাদশা মনসুরের পথটা হচ্ছে তাগুদের পথ, আর ইমামে আজমের পথটা হচ্ছে আল্লাহর পথ। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে আজমকে শেষ পর্যন্ত বাদশা মনসুর জেলখানার মধ্যে জুলুম আর নির্যাতন করতে 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 বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। তারপরেও বাতিলের সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপোষ করেন নাই। সম্মানিত বন্ধুগণ আমার, তিনি সান্তনার বাণী আল্লাহর কালাম দিয়ে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান যত শক্তিশালী হোক, শয়তান যত ক্ষমতাশীল হোক, তার শক্তি দুর্বল, তার কৌশল দুর্বল, তার ষড়যন্ত্র দুর্বল, তার কায়দা কৌশল যাবতীয় বিষয় হচ্ছে দুর্বল। ইমানদারেরটাই হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদাররা রক্ত দিলেও বিজয়, ইমানদার জেলে গেলেও বিজয়, ইমানদার ফাঁসির কাস্টে গেলেও বিজয়, ইমানদার ক্ষমতার চেয়ারে বসলেও বিজয়, ইমানদার ক্ষমতার চেয়ারে না বসলেও বিজয়। আজকে আমি লালমনিরহাট, কালীগঞ্জ, অত্তর এলাকার ভাইদের কাছে বলতে চাই, আমরা হচ্ছি ইমামের জাতি, আমরা হচ্ছি ইমামে আজমের জাতি, আমরা হচ্ছি হাসান হুসাইনের জাতি, আমরাই হচ্ছি মাওলানা ভাসানীর জাতি, আমরাই হচ্ছি ইমামদারদের পক্ষের জাতি, আমরাই হচ্ছে আলেম ওলামাদের পক্ষের শক্তি, আমরাই হচ্ছে কোরআন হাদিসের শক্তিধর, আমরাই হচ্ছে সেই পথের প্রতীক। আমরা আজকে বলতে চাই, ইমামদের মতো করে ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, যতগুলি ইমাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই, বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই। আরো যদি রক্তের প্রয়োজন হয়, ইসলামের জন্য রক্ত দিয়ে দেব, জীবনের প্রয়োজন হবে, জীবন
জীবন ঢেলে দেব, জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, জেলখানায় মৃত্যুবরণ করব, ফাঁসির কাষ্টে মরণ থাকলে ফাঁসির কাষ্টেই মরব, বাতিলের সাথে আপোষ করব না। ওই পথটাই হচ্ছে আমার বিজয়ের পথ। কারা কারা আমার সাথে একমত? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আলহামদুলিল্লাহ, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। মাবুদ, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে গো। কিসমত মদাতি মরহুম গোলাপ ডাক্তার এর বাড়ি সংলগ্ন যুব সমাজ অত্র এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেব, আয় আল্লাহ তাআলা সদস্য 2 নং মদাতি ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, বারবার নির্বাচিত অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের অভিভাবক। ও মাবুদ, পিতৃ সমতুল্য মানুষ, হায় আল্লাহ, তাদের সামনে বসে আমি চেয়ারে বসে কোরআন থেকে কথা বলেছি। হে রব্বুল আলামিন, আলহাজ আব্দুল কাদের সাহেব, রব্বুল আলামিন আমন্ত্রিত অতিথি আরো ছিলেন জনাব জাহাঙ্গীর আলম বিপ্লব সাহেব, প্রধান অতিথি নুরুজ্জামান আহমেদ এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। রব্বুল আলামিন বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেছেন হাফেজ কারি আলিয়ার রহমান ভাই, মাওলানা মঞ্জুরুল হক ভাই। আয় আল্লাহ তাআলা, আরো হযরত উলামা ইকরাম ফজালে জাম। রব্বুল আলামিন বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা তৌহিদুল ইসলাম, আয় আল্লাহ, আমার শ্রদ্ধাভাজন ভাই জিয়াউর রহমান সহ যারা আমার সাথে যোগাযোগ করেছেন, আয় আল্লাহ, গত বছরও তারা মোহাব্বত করে আমাকে ডেকেছিল, আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। মাবুদ, আয় আল্লাহ, এবছর আমার নামটা তারা চয়ন করেছেন, আমি তো বিশ্বাস করতে পারি নাই। আয় আল্লাহ, মদাতির মানুষগুলোকে তো কিছুই দেই নাই, শুধু তোমার কোরআনের খোরাক দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আনিসুর রহমান লাবলু ভাই আমাকে পেয়ে খুব খুশি হয়েছেন। আয় আল্লাহ, সুন্দরভাবে মেহমানদের মেহমানদারি করিয়েছেন। রব্বুল আলামিন, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমার ডানে বামে সামনে পিছনে আমার সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বানে কেরামরা, আয় আল্লাহ, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট কচি কাচারা, আয় রব্বুল আলামিন, আমি আসার পরে অনেকে বলেছে হুজুর গত মাহফিলে আসছিলেন, আজকেও আসছেন, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আয় আল্লাহ, কেউ বলেছে হুজুর গো
আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। কেউ বলেছে হুজুর পোস্টারে আপনার নামটা দেখে শুধু আপনাকে দেখার জন্য আসছি। আয় আল্লাহ, এই মাহফিলকে সফল করার জন্য কেউ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাঁশ দিয়েছেন, ঘাস দিয়েছেন, আয় আল্লাহ খড়কুটো দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। যারা যেই নিয়তে দান করেছে আল্লাহ তাদের সকলের মনের বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা হাদিয়াগুলিকে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দাও। আল্লাহ নবীজিকে ওসিলা করে তামাম পৃথিবীর বুকে বিন্দু পরিমাণ ইমানদার যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের আযাবুল কবর মাফ করে দাও রব্বুল আলামিন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল আল্লাহ, হতে পারে আজকের রাত আবার জীবনের শেষ রাত। আয় আল্লাহ তাআলা, যদি জীবনের শেষ রাত হয়ে যায়, জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আমাদের জীবনের সমস্ত অপরাধগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল, আগামী কালকের মাহফিলও তুমি কবুল করে নাও আল্লাহ। কালকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, আয় আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছেন। অনেক ভাই দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, অনেক ভাই মায়ের জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, এতিম ভাইরা আমার মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। যেই বাবা আপনাকে কোলে নিয়েছিল, যেই বাবা আপনাকে বাজার থেকে একটা বিস্কুট নিয়ে এসেছিল, যেই বাবা সকালবেলা দোকানপাটে নিয়ে গেছে, যেই বাবা সুন্দর সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দিয়ে গেছে, ওই বাবার জমি জায়গা পড়ে আছে, ওই বাবার খাট পালং সব পড়ে আছে, কিন্তু আপনার ওই আব্বা দুনিয়ায় নাই। জনম দুকুনি বাদ চলে গেছে, মা করে ডাকার মতো নাই। এতিমরা চোখের পানি ছেড়ে দাও আর বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরেছি, তোমারি দরজায় এসে পড়েছি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো আমার বান্দা যাইবে কার কাছে? এত যত রে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ পাকা দাড়িওয়ালা মুরব্বীরাও কান্দে, আল্লাহ যুবক ভাইয়েরা কান্দে, ছেলের ছোট কচি কাচারা কান্দে। আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল যারা জারি করে কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন মাবুদ। গোটা বিশ্বের উলামা ইকরামদেরকে মাফ করে দেন আল্লাহ। উলামা ইকরামদের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভ বুদ্ধি দান করেন রব্বুল আলামিন। বাংলাদেশে তাফসিরের সম্রাট, কোরআনের পাখি আজকে জেলখানায় বন্দী। আল্লাহ পাখি বলেছে দুটো স্বপ্নের কথা, তোমার ঘর আবার তাওয়াফ করতে চায়,
ও আল্লাহ, আবার কোরআনের ময়দানে এসে তাফসীর শোনাতে চায়। আয় আল্লাহ, কোরআনের পাখিকে তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, ডানে বামে অনেক ইমানদারি করে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, এই গভীর রাতে কেউ আমাদের কথা না শুনলে আপনি শুনছেন আল্লাহ। আরে রব্বুল আলামিন, যারা যেই নিয়তে হাত তুলেছেন আল্লাহ, তাদের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। যাদের ঘরে সন্তান নাই তুমি সন্তান দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা অভাব অনটনে আছেন আল্লাহ, অভাব অনটন দূর করে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে এক করে দাও আল্লাহ। সমস্ত প্রকারের দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সকলকে ইসলাম সম্মত জীবন ব্যবস্থা মেনে চলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। পরিশেষে জানাতে চাই, আজ নয় কাল আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। যে আমল করে কবরে গেলে কবর শান্তির জায়গা হবে, মুক্তির জায়গা হবে আল্লাহ, আমাদেরকে সেই সমস্ত আমল তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। দোয়া খস্তাম বদরগাহি ইলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। सल्लल्लाहु ताला अला खैरि खल्क़िहि मुहम्मदी व अला आलिहि व सहाबिहि अजमाइन। मरनेर दिने मोদের জবানে জারি রেখে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।